সিলেটের নাগরিকবৃন্দের পক্ষ থেকে প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রচন্ড রোদের মধ্যে আপনারা এসেছেন, আমাদের নেতৃবৃন্দ এসেছেন এবং গণমাধ্যম কর্মীরা এসেছেন। আপনারা জানেন যে গত 30 তারিখে 30 এপ্রিল সিলেট সিটি কর্পোরেশন যখন 27টি পুরাতন ওয়ার্ডের 75,430টি হোল্ডিং এর উপর হোল্ডিং ট্যাক্সের নতুন কর ধার্য করলো, এরপর আমরা দেখলাম যে এটি কোনোভাবেই আমাদের নাগরিকদের জন্য গ্রহণযোগ্য নয়, একটি অযৌক্তিক এবং অসহনীয় মাত্রার। এর পরবর্তীতেই আমরা সিলেটের নাগরিকবৃন্দ ব্যানারে গত 6 তারিখ সিলেট নজরুল একাডেমিতে একটি বৈঠকের মধ্য দিয়ে 9 তারিখে আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছি। তার পরবর্তী 13 তারিখে কোর্ট পয়েন্টে জামায়াত হয়ে আমরা প্রায় সিলেটের প্রত্যেকটি প্রতিনিধিত্বশীল যে সংগঠনগুলো আছে, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রত্যেকটি সংগঠনীয় প্রতিনিধিদের স্বাক্ষর সহ আমরা সিলেট মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করেছিলাম। এবং সর্বশেষ আমরা গত 22 তারিখে 22 মে আমরা সিলেটের ঐতিহাসিক সারদা হলে সিলেটের নাগরিকবৃন্দের আমরা মত বিনিময় করেছি এবং সেই মত বিনিময় সভায় সিলেটের প্রায় 50টির উপরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। 50টির অধিক প্রতিনিধিত্বশীল বক্তব্য রেখেছেন এবং এর বাইরে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরবর্তীতে আমরা ঘোষণা দিয়েছিলাম যে এই ট্যাক্স যদি বাতিল না করা হয়, আমরা আগামী 28 মে সিলেট কোর্ট পয়েন্টে আমরা নাগরিক সমাবেশের ঘোষণা দিয়েছিলাম এবং সেই জায়গায় আমাদের প্রস্তুতিও চলছিল। আমরা গতকালকেও মিটিংয়ে বসেছিলাম, কিন্তু গতকালকে মিটিং চলা অবস্থায় আমরা খবর পেলাম যে সিলেট সিটি কর্পোরেশন একটি জরুরি সভার মধ্য দিয়ে এই হোল্ডিং ট্যাক্স বাতিল ঘোষণা করেছেন এবং সেই বাতিলের পরিপ্রেক্ষিতেই আজ হচ্ছে আমাদের নাগরিকবৃন্দের উদ্যোগে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হবে। বক্তব্য পাঠ করবেন এবং আমাদের সভাপতিত্ব করবেন এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমাদের নাগরিকবৃন্দের আহ্বায়ক সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শরীফ ইসলাম শাহীন। না, বাতিল বাতিল বাতিল, আমরা নিশ্চিত হচ্ছি বাতিল। প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সাহেবকে আমি সামনে আসার জন্য আমাদের সিলেটের সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন যে সিলেটের নাগরিকবৃন্দের পক্ষ থেকে আমাদের যে চলমান আন্দোলন আজানটা শেষ হোক।
আমরা আদানের জন্য একটু বিরতি দিলাম। আমি আবার আমার মূল কথায় ফিরে যাই। আমরা গতকালকে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক তাদের যে বিশেষ জরুরি সভা, সেই সভায় সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমাদের নিয়মিত সভা ছিল কালকে এখানে যখন খবর আসে তখন আমরা বললাম যে না, আমরা বললেন যে আগে নিশ্চিত হন স্থগিত হয়েছে, বন্ধ হয়েছে না বাতিল হয়েছে। নিশ্চিত হয়ে আমরা আজকে বিকেলে এখানে আমাদের মতামত দিব। সেই অনুযায়ী আমরা আজকে এখানে সমবেত হয়েছি। এখানে যারা এসেছেন আমরা সবাইকে আসতে বলিনি, আহ্বান জানাইনি, শুধুমাত্র প্রতিনিধিত্বশীল যারা তারাই এসেছেন। এখানে আমি সংক্ষেপে পরিচয় দেই। সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজ আহমেদ, সিলেটের বাংলাদেশ দোকান মালিক সমিতির কর্মকর্তা আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, যাত্রী ট্রাভেলসের মালিক এবং তিনি সিলেট মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের অত্যন্ত পরিচিত সমাজসেবক আব্দুল জব্বার জলিল ভাই, প্রাক্তন কাউন্সিলর আলোয়ার ভাই এবং তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি, মহানগর আওয়ামী লীগের, এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল হক, সিলেট জেলা জাসদের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ জননেতা লুকমান আহমেদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ এবং দোকান মালিক সমিতির সভাপতি সারেগের ওই যে রিয়েল এস্টেট ওনার্স অ্যাসোসিয়েশন সারেগের সিনিয়র সভাপতি মাহিউদ্দিন আহমেদ সেলিম ভাই, সিলেটের প্রবীণ রাজনীতিবিদ গণতন্ত্রী পার্টির সভাপতি আরিফ মিয়া ভাই, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেটের সভাপতি কমরেড সিকান্দার আলী, উন্নয়ন কর্মী শ্রমিক শহীদ জাহান চৌধুরী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সিলেটের প্রবীণ আইনজীবী কল্যাণ চৌধুরী এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং ব্লাস্টের সমন্বয়ক ইরফানুজ্জামান চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা এবং সিলেটের সমন্বয়ক উজ্জ্বল রায়, সিলেটের দাবি দাওয়া ভিত্তিক সংগঠন গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর অ্যাডভোকেট, আমাদের অত্যন্ত প্রিয় বস্তান ভাই এবং মাহমুদুর রহমান চৌধুরী ওয়েস ভাই, সাম্যবাদী দলের সভাপতি প্রিন্সিপাল ব্রজগোপাল চৌধুরী, আপনারা জানেন সেক্রেটারি বাবলু ভাই রয়েছেন। এই যেখানে আমরা অফিস করেছি কাজীটুল্লাহ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক বাবলু ভাই, দরগা শরীফের মতল্লি সাহেব আমাদের প্রত্যেকটি কর্মসূচিতে এসেছেন, সরেকুম ফতেউল্লাহ আমান, তিনি আজকে উরুস শরীফ নিয়ে ব্যস্ত। দরগা শরীফের মুফতি বাড়ির অন্যতম সদস্য মুফতি মোহাম্মদ সুহেল উদ্দিন, তিনি এসেছেন। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমেদ এবং আমাদের যে এথনিক কমিউনিটি মণিপুরী সহ অন্যান্য অনেকে আছেন, এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একদো তার কর্মকর্তা লক্ষ্মীকান্ত সিংহ, তিনি এসেছেন। তারপরে যে ওয়ার্কার বাসদ পার্থকলা থেকে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন এসেছেন এবং আপনারা সাংবাদিক ভাইরা এবং অন্যান্যরা এসেছেন। আমি সবার নাম সঠিক যথাযথভাবে বলতে পারিনি, দুঃখিত। আমরা গতকালকে বলেছিলাম যে আমরা আজকে আমাদের মতামত দিব। আমরা যেহেতু লিখিত বক্তব্য এনেছি, আমার মনে হয় লিখিত বক্তব্যটাই পাঠ করে ফেললে আপনাদের কাছে সময়টা কম ব্যয় হবে। একটু সবাই একটা এরপরেও আমরা অনলাইনে কিন্তু এটা সব কাগজে প্রেস রিলিজ আকারে আজকেই পাঠাবো আমরা। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আরোপিত অতি উচ্চ হারের হোল্ডিং ট্যাক্স বাতিল ঘোষণার পরিপ্রেক্ষিতে সিলেটের নাগরিকবৃন্দের বক্তব্য। সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন। সিলেট সিটি কর্পোরেশন 30 এপ্রিল 2024 মঙ্গলবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে
কর্পোরেশনভুক্ত 42টি ওয়ার্ডের মধ্যে পুরাতন 27টি ওয়ার্ডের 75,430টি হোল্ডিংয়ের উপর নতুনভাবে ধার্য করা ট্যাক্সের পরিমাণ প্রকাশ করেন, যেখানে কোনো কোনো হোল্ডিংয়ের উপর বিদ্যমান গৃহকরের 500 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। করদাতাদের মতামত গ্রহণ না করে একসাথে শত শত গুণ ট্যাক্স বৃদ্ধির ঘটনা নজিরবিহীন। এর প্রসঙ্গে 6 মে সোমবার সন্ধ্যা রাতে সিলেটের নজরুল একাডেমিতে একটি সভায় একতরফা অসহনীয় মাত্রার হোল্ডিং ট্যাক্স নির্ধারণের প্রক্রিয়াকে অগণতান্ত্রিক, অন্যায্য এবং অযৌক্তিক আখ্যা দিয়ে 9 মে বৃহস্পতিবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধনের ডাক দেওয়া হয়। সেখানে শত শত নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্পোরেশনের আরোপিত অবিবেচনা প্রসূত হোল্ডিং ট্যাক্সের সিদ্ধান্তকে জনস্বার্থের পরিপন্থী বলে অভিহিত করেন। মানববন্ধনে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী 13 মে সোমবার কোর্ট পয়েন্টে সমবেত হয়ে মিছিল যুগে মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। কসবে সিলেট আন্দোলনের সূতিকাগার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাদার শরীফের মোতাল্লি সরেকৌর ফতেউল্লাহ আল আমান স্মারকলিপিতে স্বাক্ষর করে মিছিলে অংশ নিয়ে সিটি কর্পোরেশনে যান এবং পরবর্তী কর্মসূচিগুলোতে উপস্থিত থাকেন। সমাজের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান জেলা আইনজীবী সমিতি, প্রেস ক্লাব, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ, জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ দোকান মালিক সমিতি, সম্মিলিত নাট্য পরিষদ, জাতীয় মহিলা আইনজীবী সমিতি, গণদাবী পরিষদ, গণজাগরণ মঞ্চ, জেলা প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাব, বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ প্রভৃতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের অনেকে সহ বীর মুক্তিযোদ্ধা, পরিবেশ সংগঠক, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের কার্যক্রমে বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করেছেন। আন্দোলনের ধারাবাহিকতায় 22 মে বুধবার সারদা হলে সর্বাত্মকভাবে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সেদিন বিকেলে সুরমা নদীর দক্ষিণ তীর ও বিভিন্ন ওয়ার্ড থেকে ভুক্তভোগী নগরবাসী ব্যানার সজ্জিত স্লোগানমুখর মিছিল নিয়ে সমবেত হয়েছিলেন ঐতিহ্যবাহী সারদা হলে। মতবিনিময় সভায় সর্বসম্মতিতে ট্যাক্স বৃদ্ধির অগ্রহণযোগ্য উদ্যোগ প্রত্যাখ্যান করা হয় এবং সিলেট সিটি কর্পোরেশনের এতদ বিষয়ক জনবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে 28 মে মঙ্গলবার বিকেলে কোর্ট পয়েন্টে নাগরিক সমাবেশের আহ্বান জানানো হয়। অসহনীয় করারোপের এই পর্যায়ে করারোপ বিরোধী আন্দোলনের এই পর্যায়ে 24 মে শুক্রবার সিটি কর্পোরেশনের জরুরি বিশেষ সভায় হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির উল্লেখিত সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি বিতর্কিত সিদ্ধান্ত বাতিল ঘোষণার মধ্য দিয়ে নগরবাসীর আন্দোলনের বিজয় সূচিত হয়েছে, যার কৃতিত্ব আন্দোলনে অংশগ্রহণকারী নগরবাসী জনগণের। আমরা তাদের সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের মোতাল্লি সহ যে সকল পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া এবং রাজনৈতিক সংগঠনের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, মিডিয়া কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের মুরব্বিয়ানগণ এই আন্দোলনে অংশ নিয়েছেন অথবা সমর্থন করেছেন, তাদের প্রতি নিবেদন করছি গভীর কৃতজ্ঞতা। বিলম্বে হলেও নগরবাসীর প্রাণের দাবিকে উপলব্ধি করতে সক্ষম হয় সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলরবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে আন্দোলনকারী জনসাধারণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। একই সাথে আগামীর অ্যাসেসমেন্ট, রিঅ্যাসেসমেন্ট ইত্যাদি কর ধার্যের প্রক্রিয়া নেওয়া হলে সেগুলো যাতে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত হয়, স্টেক হোল্ডারদের মতামত গ্রহণ করা হয় এবং কর বৃদ্ধির হার যাতে সহনীয়, যৌক্তিক এবং একটি নীতিমালা ভিত্তিক হয়, সেই ব্যাপারে সচেতন থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি ও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। একই কারণে 28 মে অনুষ্ঠেয় সমাবেশ নাগরিকবৃন্দের পক্ষ থেকে আমরা স্থগিত ঘোষণা করছি। সংগ্রামী অভিনন্দন সহ আহ্বায়ক সিলেট। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত লিখিত অভিমত। আমাদের সংক্ষিপ্ত সার হচ্ছে এই আন্দোলনের বিজয়, জনগণের সংগ্রাম। তবে এই আন্দোলন আমাদেরকে এখনই শেষ করে দিলে হবে না, যখন রিঅ্যাসেসমেন্ট হবে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে আমাদের উপর অত্যাধিক কর আরোপ না করা হয়। আপনারা শুনেছেন যে আদর্শ কর তফসিলের নামে যে তফসিলের উপর ধার্যকৃত করের উপর ভিত্তি করে ইতিপূর্বে সিটি কর্পোরেশন কর ধার্য করেছিলেন, সেই আদর্শ কর তফসিল যদি বাতিল না করেন তা আবারও নতুন রিঅ্যাসেসমেন্টে কিভাবে 500 গুণ পর্যন্ত বৃদ্ধি হবে। আমরা বলতে চাই ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এবং নারায়ণগঞ্জ এই 4টি মহানগরীর মতো সিলেট কিন্তু শিল্প সমৃদ্ধ অঞ্চল নয় এবং এখানে বাড়ি ভাড়া ঢাকা, চট্টগ্রাম
নারায়ণগঞ্জ এবং গাজীপুরের চেয়ে অনেক কম। সুতরাং এখানে সেই 4টি অঞ্চলের আদর্শ কর তফসিলকে অনুসরণ করে, বাড়ি ভাড়াকে অনুসরণ করে বাণিজ্যিক এবং আবাসিক ভবনে যদি কর ধার্য করা হয় সেটা হবে অন্যায্য। এই 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত এই শহরবাসীর প্রতি, এই নগরবাসীর প্রতি কোনভাবে আবারও চাপিয়ে দেওয়া হয় সেই ব্যাপারে আমরা আন্দোলনকারী সংগঠন নাগরিকবৃন্দের পক্ষ থেকে আবারও আহ্বান জানাচ্ছি। আজকে এখানে যারা এসেছেন মিডিয়া কর্মী, আপনাদের সকলকে এবং যারা আমাদের সহকর্মীবৃন্দ, কমিটির নেতৃবৃন্দ, তাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে কাজী টিউলা ওয়েলফেয়ার সোসাইটি, তারা আমাদেরকে এই অফিসটা বরাদ্দ করেছেন, সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মনে হয় আর আজকে কেউ যদি কিছু বলতে চান, প্রশ্ন করতে চান, না হলে আমরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সাংবাদিক ভাইদের করতে পারেন, না হলে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করব। ঠিক আছে, আমরা না, ঠিক আছে, আপনার কথাটা অত্যন্ত যৌক্তিক। আমরা চেষ্টা করব আবারও, এখন তো একটা আছেই, মোটামুটি একটা যারা আছেন সবাই এই কমিটির সদস্য, আমরা দরকার হয় এই ট্যাক্সের ব্যাপারে তো আমরা বসবোই, কন্টিনিউ করব, অন্যান্য ব্যাপারেও আপনাদের সাথে আমরা বসবো। মাহিউদ্দিন সেলিম ভাইও কালকে আমাকে বলেছেন যে এটা কন্টিনিউ করেন, আমরা চেষ্টা করব এটা। আমরা কিন্তু বিভিন্ন সময় এটা করি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা ঘটেছিল, আমরা এই নাম দিয়েই শহীদ মিনারে করেছি। আমরা ইতিপূর্বে গ্যাস লাইন গৃহস্থালিতে বন্ধ হয়েছিল, আমরা এই নাম দিয়ে করে পরে আবার আলাদা নাম দিয়ে আন্দোলন করেছি। আমরা এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তাহলে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি সাহেব, তাহলে আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আজকে লোকমান ভাই কিছু বলবেন? আমরা কমিটি কন্টিনিউ থাকবো, রিঅ্যাসেসমেন্ট আবার আমরা দেখবো। আমরা বক্তব্য হইল নীতিমালার ভিত্তিতে রিঅ্যাসেসমেন্ট করা। জিন্দাবাজারের বেলুর উপরে হাজিদুল্লার বেলু মিলত নাই, বন্দরবাজারের বেলুর উপরে আম্বরখানার বেলু মিলত নাই। আমরা বেলু অনুযায়ী যেভাবে ভূমি কর আদায় করে আসিলেন, মৌজা অনুযায়ী, রেট অনুযায়ী আমরাও চাইমু সিলেট সিটি কর্পোরেশনের সেই অনুযায়ী, রেট অনুযায়ী, যে এলাকার যে ভ্যালু, এই ভ্যালু অনুযায়ী রেট পালানো। এই নীতিমালার উপরে দিয়ে আমরা আলোচনা করবো। আমরা মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই জনগণের পক্ষ থেকে। আবার অনুরোধ জানাই এই কথাটাই যে এই যে সময় পাইলেন, এই সময়ের মধ্যে সিলেটের গণ্যমান্য ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে একটা নীতিমালা তৈরি করে। তাহলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই আমাদের মতামত ব্যক্তের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।